ওভারঅল ভিউ দেখতে পাচ্ছি যে সেলিং মার্কেট, কিন্তু বর্তমান সিচুয়েশনে মার্কেট কী করেছে, একটা জোন ক্রিয়েট করেছে। তো যে জোনটা ক্রিয়েট করেছে সেই জোনটা লিকুইডেট হয়েছে, দেখতে পাচ্ছি এখানে মার্কেট লিকুইডেট হয়েছে। তাহলে যতগুলো বায়ার ছিল তাদের অ্যাসেল হিট করেছে। অ্যাসেল হিট করার পর এবার কি করবে, যতগুলো সেলার ছিল তাদের অ্যাসেল হিট করে মার্কেট লোয়ার লো স্ট্রাকচার বানিয়ে নিচে ফল করবে। এবার এন্ট্রি পয়েন্ট এগুলোতে যে কোনো একটা এন্ট্রি পজিশন বানাতে দিয়ে এন্ট্রি নিয়ে তারপর কি ট্রেড নেব। তো চলো ওয়েট করি তার জন্য যে ট্রেডটা কীভাবে ক্যাচ করতে পারি। তাহলে এখানে প্ল্যানিং থাকবে সেল ট্রেড, তো ওয়েট করব সেল ট্রেডের জন্য। সকালের মার্কেট প্ল্যানিং, সেলিং মার্কেটে সেল ট্রেড। তো এখান থেকে যে মার্কেট কি প্ল্যান ছিল, যে মার্কেট সাইডওয়েজ মার্কেট, তো কি করেছে মার্কেট লিকুইডেট হয়েছে, ফির এখান থেকে আপ মুভ করবে, কারণ এখানে সেলারদের কোনো অ্যাসেল খাওয়া হয়নি। তো তাহলে তাদের অ্যাসেল খাবে, ফির মার্কেট সেখান থেকে সোজা নিচে চলে আসবে। কিন্তু এখানে কি হয়েছে যে মার্কেট লিকুইডেট হয়েছে, আপ মুভ করেছে, কিন্তু ব্রেকআউট দেয়নি, এখান থেকে ফির রিভার্স করেছে। তো এখানে আমি একটা ছোট্ট এন্ট্রি নিয়েছিলাম যে এরম দেখাচ্ছে মার্কেট, যে মার্কেট স্ট্রাকচার কি নিজের ক্যারেক্টার চেঞ্জ করছে। তো সেই উদ্দেশ্যে এখানে একটা এন্ট্রি নেওয়া হয়, দিয়ে কী করে অ্যাসেল হিট করে। দেখো এখানে কি করেছিলাম, মার্কেট লিকুইডেট হয়েছিল, লিকুইডেট হওয়ার পর রেজিস্ট্যান্স জোন থেকে ফল করেছে, মার্কেট ফল করেছে। তো সেই ফল দেখে সাপোর্ট লেভেলে এন্ট্রি কী করেছে, এক পাম্পে দেখো অ্যাসেল হিট করে ফির আবার মার্কেট টার্গেট দিয়ে দিয়েছে। তো এখানে কি হয়েছে যে এখানে বায়ার এন্ট্রি, ফির তাদের লিকুইডেট করে তাদের অ্যাসেল খেয়ে মার্কেট উপর চলে গেছে, ফির আবার বায়ার এন্ট্রি। আবার এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছ যে এই ক্যান্ডেল বরাবর মার্কেট কি করেছে, অ্যাসেল খেয়ে মার্কেট উপরে চলে গেছে। তো একটু করে কি মার্কেট নিজের ক্যারেক্টার চেঞ্জ করে উপরে চলে যাচ্ছে। কিন্তু সকালে কি প্ল্যানিং করেছিলাম যে ওপরে যাওয়ার পর অ্যাসেল খাবে, তারপরে চলে আসবে। তো মার্কেট এরম করেছিল, কিন্তু যেহেতু মার্কেট কি করেছিল যে ক্যারেক্টার চেঞ্জ করছিল, না তো বাইং না তো সেলিং, তো সেক্ষেত্রে এখানে আর এন্ট্রি নিইনি, যেহেতু বাই পজিশন নিয়েছিলাম অ্যাসেল হিট, সো সেখানে আর এন্ট্রি নিইনি। এখানে এন্ট্রি থাকলেও 1:2 টার্গেট গাইজ দিয়ে দিত। তো কিন্তু এখানে এন্ট্রি নেওয়া হয়নি এই কারণেই, কারণ মার্কেট নিজের ক্যারেক্টার চেঞ্জ করছে, একটু করে হায়ার হাই বাড়ানোর চেষ্টা করছে। তো কি এখানে দেখলাম যে সেল ট্রেডে 1:5 টার্গেট দিয়ে দিত। তো তারপরের থেকে তো মার্কেট এভাবে ফাইটিং চলছে, বাইং সেলিং, আর মার্কেট পুরো পজ। তো এই ছিল আজকের লজিক গাইজ। ওকে গাইজ, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।